হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে যাচ্ছি আমাদেরকে একটা কন্টিনেন্ট ইউতে ট্যাকল দেওয়ার জন্য। আমাদেরকে পাঠানো হচ্ছে এখানে নাকি অনেকদিন ধরে সে হামলা করছে, চাঁদাবাজি করার চেষ্টা করছে, তাই আমাদেরকে ইনফরমেশন দিয়েছে। আমরা এই কে অনেকের বাড়ি করে গিয়ে তাদেরকে খুঁজে পাইনি, তারপর আসলাম এখানে। শুনলাম নাকি এখানে নাকি মাদক পাচার হয়, তারপর Tahun আমরা ini, দেখলাম, tahun দেখে Soli একটু Arab দেখেছি nasi. হ্যালো গাইস, আমরা দুবাই চলে আসছি। খালি পিঠে তারপর আবার নামাজ পড়লে আর বুঝছি। নাম আইনে দেখি বাড়ি মারি দেখি সবচেয়ে ওই খালি কিছু নাই, বাস খালি এটা এখানে কিছু নাই। তো সবাই মিলে চলে যাবো আজকে বগুড়া থেকে। আর কখন আসি তা জানা নাই, আমরা সবাই চলে যাব। আমাদের জন্য সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ যেন ভালো কিছু করতে পারি দেশে ও দেশের মানুষের জন্য। আপনারা পাশে থাকলে ইনশাল্লাহ আমরা আপনাদের সেবা করতে পারবো সবসময়। ইনশাল্লাহ আপনারা আমাদের উপর ভরসা রাখবেন সবসময়। আপনাদের ভরসা রেখে আমাদের এই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ। আর আপনারা যারা কোথায় থেকে ভিডিও দেখতেছেন আমাকে বলবেন। যার যার অবস্থান থেকে চলে আসলাম এখন বিএনপির বাসায়। বিএনপি আমাদের বাসায়, ওরা নাই, বাসায় নেই, সবাই পালাতক। আমরা আসি আবার কতক্ষণ রেস্ট করলাম এখানে, দেখতেছি কেউ আসে কিনা এখানে চাঁদাবাজি করার জন্য। আমরা 2-3 দিন ছিলাম এখানে, দেখতেছি যে কেউ আসতেছে না। তো পরদিন দেখি আমার চেহারা অবস্থা খারাপ হয়ে গেছে, চুল বড় হয়ে গেছে, চুলটুলও কাটতে পারলাম না। আবার পরের দিন নাইটে দেখি সবাইকে আমাদেরকে অন্য জায়গায় আসতে বললো, আসি বলে এখানে থাকো তোমরা, তোমাদের জন্য একটা রুম করে দিয়েছি। আবার আমাদের থেকে এখানে রুম থেকে সবাই একসাথে আমরা আবার রেগুলার ট্যাকেল দেওয়ার জন্য চলে আসলাম। দেখলাম এখানে সব ঠিকঠাক আছে কিনা, দেখি সব ঠিকঠাক আছে। আবার সব ঠিকঠাক দেখি তখন আমরা আবার স্যারকে কল দিলাম। স্যারকে বললাম আমাদের এখানে দেখতেছি গোলমাল, এগুলো সব নামাতে হবে। দেখি সবাই লেবার আনিয়ে এগুলো নামাচ্ছে। দেখতেছি এখানে কোনো মাদক আছে কিনা। মাদক থাকলে গাড়ির কন্টেনার কখনোই বাইরে যেতে দেওয়া হবে না, কারণ এটা সিল মারা দেওয়া হয়েছে এই ব্যাটারিতে। এই ব্যাটারি যখন সিল মারা দিয়েছে তখন এই ব্যাটারিতে আর কেউ কোনো গাড়ি বের হতে পারবে না। তাই জন্য আমরা সব একটা করে নামাইয়ে চেকিং করতেছি এখানে কোনো লোক আছে কিনা, কোনো এই শীর্ষ সন্ত্রাসী, কোনো গুপ্তধন বা কোনো কিছু লুকানো আছে কিনা চেষ্টা করলাম। পুরা 15টা কন্টেনার চেকিং করে পাইলাম একটা মাদককে। আর এখানে দেখেন যারা কাজ করতেছে সবার একটি যায় গাড়ির উপর আছে, ওনাকে দেখেন উনি প্রতিবন্ধী। আর যারা এগুলো নিয়ে যাচ্ছে তারা অনেক পরিশ্রমী। ইনশাল্লাহ তাদের জন্য পাশে থাকবেন।